এই যে বিশাল পাথরের সামনে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এর নাম তাকোশি। প্রায় 108 টন ওজনের এই পাথরটি 400 বছরেরও বেশি পুরানো এবং কোনো আধুনিক ক্রেন ছাড়াই এখানে বসানো হয়েছিল। ওসাকা ক্যাসেলের প্রতিরক্ষা দেয়ালের এটি অন্যতম বড় পাথর, আর আজও এটি সেই সময়ের অসাধারণ নির্মাণ শৈলীর সাক্ষী। ক্যাসেলে ঢোকার আগে এরকম পানির একটি অংশ দেখা যাচ্ছে। এটাকে শুরুতে লেক ভাবলেও এটা কিন্তু লেক নয়, এটাকে মঠ বলে বা পরিখা বলা হয়। শত্রুদের আক্রমণ ঠেকানোর জন্য ক্যাসেলের চারপাশে এই গভীর পরিখা তৈরি করা হয়েছিল, যেন সৈন্যদের দুর্গে পৌঁছানো অনেক কঠিন হয়ে যায়। আর ওসাকা ক্যাসেলে দুটি পরিখা রয়েছে, একটি হচ্ছে আউটার মোড এবং আরেকটি হচ্ছে ইনার মোড। এগুলো মিলিয়ে পুরো দুর্গকে প্রাকৃতিক ঢালের মতো সুরক্ষা দিত। ওসাকা ক্যাসেল শুধু একটি দুর্গ নয়, এর পেছনে রয়েছে জাপানের ইতিহাস বদলে দেওয়া অনেক গল্প। এই ক্যাসেলটি নির্মাণ শুরু করেন তোয়োতোমি হিদেয়োশি 1583 সালে। তার লক্ষ্য ছিল পুরো জাপানকে একত্রিত করা এবং নিজের শক্তির প্রতীক হিসেবে এমন একটি দুর্গ তৈরি করা যা সে সময়ের সবচেয়ে বিশাল দুর্গগুলোর একটি ছিল। হিদেয়োশি মারা যাওয়ার পর ক্ষমতার লড়াই শুরু হয় এবং 1614 থেকে 1615 সালে বিখ্যাত সেইজ অব ওসাকা এই দুর্গটি আক্রমণের শিকার হয়। শেষ পর্যন্ত দুর্গের বড় অংশ ধ্বংস হয়ে যায় এবং তোয়োতোমি বংশের পতন ঘটে। এবং আমরা যেই দুর্গগুলো আসলে দেখতে পাচ্ছি সেগুলো আসল নয়। বর্তমানে মূল টাওয়ারটি 1931 সালে পুনর্নির্মাণ করা হয়। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষতি মেরামত করা হয় এবং 1997 সালে বড় সংস্কারের শেষে একটি আধুনিক জাদুঘর হিসেবে গড়ে তোলা হয়।